নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের নামে জাল জালিয়াতি, প্রতারণা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, আত্মসাৎ সহ মানি লন্ডারিংয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। অনেকটা একই ধরনের অভিযোগের প্রমাণ পেয়েছে দেশের আরেক বৃহত্তর গ্রুপ অব কোম্পানি সামিট গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। আর নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে প্রায় 100 কোটি টাকার পাশাপাশি 39টি জমির দলিল জব্দ করেছে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা ও সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। এখানে যদি যে জব্দের আদেশ দেওয়া হয়েছে, যদি এর জব্দকৃত সম্পদের মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে, তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। এই সংক্রান্ত যেই টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে, বিভিন্ন 11টি টিম আপনারা জানেন, সেই টিমগুলো কাজ করছে। অনুসন্ধান এখনও শেষ হয়নি। অনুসন্ধান কার্যক্রম শেষ হলেই আপনারা যথাসময়ে এই বিষয়ে জানতে পারবেন। এদিকে 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে প্রায় 13 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের সত্যতা পাওয়ায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মোহাম্মদ এনামুর রহমান, প্রাক্তন প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক গাতোয়া উৎসের সাথে সংগতিবিহীন 6,50,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 12,69,00,000 টাকারও বেশি অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 42টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।